হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি মিলওয়াকি জু থেকে। আমরা সবাই মিলে আজকে জুতে এসেছি। আমরা তিনজন। তো আজকে পুরো মিলওয়াকিতে জুটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো, আর আমার সাথে তোমরা দেখবে। অ্যান্ড টিল দেন স্টে টিউনড, আর পুরো ব্লগটা দেখো, তাহলে দেখতে পারবে। আজকে একটু ভিড়টাও কম আর খুব ভালো ওয়েদার, তো আশা করি আজকে দিনটা খুব ভালো কাটবে। তো চলো, বেশি কথা না বলে পুরো জুটা তোমাদেরকে দেখাচ্ছি। গ্রিজলি বেয়ার দেখো, বাচ্চাদের কিছু না কিছু স্ট্রলার এরকম টাইপের কার্ট নিয়ে এসেছে। এখানে রেন্টেলও পাওয়া যায়। আমরা স্ট্রলার নিয়ে এসেছি, কারণ এতটা তো বাচ্চারা হাঁটতে পারে না। বিয়ারটা দেখো শুয়ে পড়েছে, দুপুরবেলা তো মনে হয় খেয়ে দিয়ে গরমের মধ্যে একটু শুয়ে পড়েছে, রেস্ট করছে। আবার সন্ধ্যেবেলা উঠবে, এটা হাঁটাচলা করবে, সেটা আমার মনে হয়, আমার ধারণা। এটা আমার একটা দারুণ ব্যাপার লাগলো। বেড়ের জন্য দেখো একটা ঝোলা ক্রিয়েট করেছে, আর এই ঝোলার মধ্যে দেখো বেড়টা ঘুমিয়ে আছে। আমার খুব ইন্টারেস্টিং লাগলো। এটার ভিতরে কিন্তু বেড় আছে, তার জন্য খুব সুন্দর করে একটা ঝোলা বানিয়েছে। আরামের জন্য সেই ঝোলার মধ্যে দুলতে দুলতে ঘুমোতে পারে। আমরা যাচ্ছি জুয়ের ভেতরে, পুরো হেঁটে হেঁটে। বিশাল একটা জু, ভালো লাগে। এখানে কি আছে গো? ক্রোকোডাইল না, এটা ক্রোকোডাইলের না, আই থিঙ্ক এটা ডাকের জন্য। ডাক যেখানে আছে, ক্রোকোডাইল ডেফিনেটলি থাকবে না। এটা ডাক। এই নদীটা দেখে ভেবেছিলাম যে এখানে ক্রোকোডাইল, কিন্তু দেখো এত ডাকগুলো ল্যান্ডেও এসে গেছে। কী বা করছে কে জানে। জল থেকে বেশি সবাই পাড়ে আছে, কিন্তু এত গরমের ভেতরে সবাই পাড়ে কেন বসে আছে কে জানে। এটা দেখো পিকক। পিকক সবসময় ইন্ডিয়ায় ওদেরকে রেস্ট্রিক্টেড এরিয়ায় রাখা হয়, কিন্তু দেখো পিককটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার ফেদারটা পুরো যদি মেলতো খুব। আমি সেই ছোটোবেলা দেখেছিলাম পিককে পুরো তার ফেদার স্প্রেড করা, কিন্তু তারপর দেখিনি। এখানে এত সামনাসামনি সবাই হাঁটছে, কিন্তু দেখো কোনো গার্ড নেই, কিচ্ছু নেই, আর পিককটা সেরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, সে তার গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের লাইফ লাইন। যখন খুব হাঁটতে হয়, 2-3 ঘন্টা হাঁটতে হয়, মেক শিওর যে স্ট্রলারটা নিয়ে আসি আমরা। কিয়ান, you want to see the harbor seal? It's over there, Baba. He saw it. দেখো হারবার কি সুন্দর খাওয়াচ্ছে, দেখো ফিশ নিয়ে ওদেরকে খাওয়াচ্ছে, টকটক করে খাচ্ছে, দেখতেও ভালো লাগে। এখানে বলেছে পুলের মধ্যে কয়েন দিতে না, যদি ওরা খেয়ে নেয়। দারুণ লাগছে না দেখতে। এটা এখন হাতি দেখতে যাচ্ছি, এলিফ্যান্ট দেখতে যাচ্ছি। তো we saw the elephant. Wait. Can you get up and see the elephant? Oh, right. Mama, stand there over there. The elephant is saying hi to you. Hi to you. Can you say hi, elephant? Yay! এখন আমরা হেঁটে হেঁটে এলিফ্যান্ট, এদিকে আরো দুটো এলিফ্যান্ট দেখলাম। আরো দুটো এলিফ্যান্ট ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা যাবো জিরাফের দিকে। দেখো ঋত্বিক আর কিয়ান ওই পাশে জিরাফের দিকে যাচ্ছে। ও আবার টার্ন করে ফেললো এই দিকটা। আবার সেই এলিফ্যান্টের দিকেই বোধহয় যাবে। দেখি ওরা কোন দিকে যায়, আমি জাস্ট ওদেরকে ফলো করছি। ওরা এলিফ্যান্টের দিকেই যাচ্ছে। আবার ভালো করে ক্লোজলি যেন এলিফ্যান্টটা দেখতে পারে। ও পাশে একটা এলিফ্যান্ট ছিল, এই পাশে দুটো এলিফ্যান্ট আছে। তো ওরা এলিফ্যান্টের দিকেই যাচ্ছে, গিয়ে যেন ভালো করে ক্লোজলি এলিফ্যান্টটাকে সামনের থেকে দেখতে পারে। চলো গিয়ে দেখি। কিয়ান মন দিয়ে এলিফ্যান্টটাকে, এটা অস্ট্রিচ।
দেখো লাস্ট টাইম যখন আমরা জুতে এসেছিলাম আমরা অস্ট্রিচ দেখতে পাইনি, কেন সেদিন খুব গরম ছিল। আজকে যেহেতু ওয়েদারটা খুব একটা গরম না, তো সব অ্যানিমালসগুলো বেরিয়েছে। জুটা বিশাল এরিয়া নিয়ে, মানে 3-4 ঘন্টা তোমার হেঁটে হেঁটে পুরো কভার আপ করতে হয়। এটা তো আমরা জাস্ট স্টার্ট করলাম, এখানে আবার দাঁড়িয়েছি, কিছু দেখছি বোধ এখান থেকে। আমার ছেলের ফেভারিট অ্যানিমালের কাছে আমরা যাচ্ছি। গেস করতে পারো কি? ইটস আ ক্যামেল। আই ডোন্ট নো ওর কবে থেকে কিভাবে ওর ফেভারিট অ্যানিমাল ক্যামেল হয়েছে। দৌড়তে দৌড়তে আমরা সবাই ক্যামেলের কাছে যাচ্ছি। ক্যামেল দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়। আমার একটু বড় হওয়ার পরে ফার্স্ট টাইম ও ক্যামেল দেখবে, সবসময় খালি বইই দেখেছে, ক্যামেল দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়। দেখো একদম ক্যামেলের জন্য ভয়ই করছে এখন। ফার্স্ট টাইম দেখলাম, এ দেখো জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু বাঘ একদম ওপেন। আমরা কিন্তু এই পাশে এই দেখো একটা এরকম একটা রেলিং এ দাঁড়িয়ে আছি, আর এই দেখো বাঘ। এই বাঘটা কোনো তার কোনো কেজ নেই, কিছু নেই, সেটি দিয়ে জাম্প করে আসে। ঋত্বিককে জিজ্ঞেস করলাম, ঋত্বিক বললো থাকবে, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না। দেখো কমপ্লিট আমরা এখানে দাঁড়িয়ে আছি, এইটুকু একটা ব্যারিয়ার, দ্যাটস ইট। আর এই পাশে দেখো ক্যামেল। বাবা, বলা যায় না। এতক্ষণ ধরে বলতে বলতে আমরা এখন জিরাফের কাছে যাচ্ছি। মাঝখানে একটা ব্রেকও নিয়েছিলাম, খাওয়ার খিদে পেয়ে গেছিলো, তো ফাইনালি আমরা এখন জিরাফ দেখতে যাচ্ছি। তার মাঝে অনেক কিছু অ্যানিমালস দেখে নিয়েছি আমরা। আমি ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম আমি ছোটোবেলা দেখেছিলাম পিককে তার ফেদার ইয়ে করে, দেখো ঘুরতে ঘুরতে বলে না তুমি যা চাও তাই পাও। এত বছর পর সেই ছোটোবেলা যখন জুতে গেছিলাম তখন দেখেছিলাম, এই দেখো এইবার দেখলাম পিকক তার ফেদার ইয়ে নিয়ে বসে আছে। দিস ইজ অ্যামেজিং, ও মাই গড, আমি ভাবতে পারছি না সেই ছোটোবেলার পর কোনোবার আমি পিককে তার ফেদার ইয়ে করে দেখিনি। সেই ছোটোবেলার পর এই আজ এত বছর, মানে কত, মানে আই ডোন্ট রিমেম্বার। আমি যখন ক্যানের বয়সী ছিলাম তখন মধ্যে দেখেছিলাম। আজকে আমার লাকি ডে, জাস্ট লুক, সেই ছোটোবেলার পর আজকে আমি পিককে দেখলাম তার ফেদার নিয়ে। সেই কিয়ানের যখন বয়সী ছিলাম তখন দেখেছিলাম। ও মাই গড, টুডে ইজ মাই লাকি ডে। কি সুন্দর, মনে হয় সে আমার জন্যই বসে আছে। ও মাই গড, অ্যামেজিং। দেখো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আজ পিকক, আমাকে মনে হয় পেয়েছে। দেখো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পিকক জুয়ের ভেতরে। ও বাবা, আমি কখনো এরকম দেখিনি। ও বাবা, দিস ইজ বিউটিফুল। বিগ ক্যাট জোনে, মানে বাঘ দেখতে আমরা ঢুকেছি। এদেরকে দেখো গ্লাসের এর ভেতরে রেখেছে। লাস্ট টাইম যখন এসে বাঘ দেখতে পাইনি, কিন্তু এবার দেখো বাঘ দেখতে পেলাম। USA তে সব কিছু, ইয়েস বাবা, ইউ সি চিকেন, ইয়েস বাবা, USA তে সব কিছু দেখাতে জুতে আনতে হয়। ফার্ম অ্যানিমালস লাইক চিকেন অ্যান্ড টার্কি, এদেরকে দেখাতে আমাদের বাচ্চাদেরকে জুতে নিয়ে আসতে হয়। আমাদের দেশে তো রাস্তাঘাটে সব কিছু পাওয়া যায়, দেখা যায়, পাওয়া যায় না, কিন্তু এখানে সব কিছু জুতেই থাকে। মাচ অ্যাওয়েটেড সাফারি ট্রেন স্টেশন। হ্যাঁ হ্যাঁ, যাও টিকিটটা কেটে নিয়ে এসো। দেখো সে স্টলারকে নিজেই পুশ করে করে নিয়ে যাচ্ছে, কেন ও সাফারি ট্রেন স্টেশন এখানে যাবে, এখানে ট্রেন রাইড। তো এটা ওয়ান অফ দ্য মেজর অ্যাট্রাকশন অফ কিয়ান। তোর স্টলার আমি ঠেলতে পারছি না, কারণ আমার এক হাতে আমি শ্যুট করছি, আর তার বাবা গেছে টিকিট কাটতে ট্রেনের।
ও সেই স্টলারকে নিজেই পুশ করে করে নিয়ে যাচ্ছে, কেন সে ট্রেনে চড়বে। ট্রেনে চড়ার জন্য দেখো সে ফার্স্ট টাইম জুতে এসে স্টলার থেকে নেমে গেছে, কারণ সে ট্রেনে চড়বে। সে সুপার এক্সাইটেড। আমাকে বলা হচ্ছে জলদি আসছে, ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি। বসে আছি, একদম তার মাথা ঠান্ডা হয়েছে। আমরা বুঝতে পারছিলাম না কেন আমাদের আগে একজন ওয়েট করছিল, ওরা আরেকটা ট্রেন আসবে বলে যাবে। তারপর হঠাৎ করে যে টিকিট কাটছে সে বলছে দে আর জাস্ট ওয়েটিং, ইউ ক্যান জাস্ট গো। আমরা দৌড়ে দৌড়ে এসেছি অ্যান্ড কিয়ান ইজ সুপার এক্সাইটেড টু সিট ইন দ্য ট্রেন। ট্রেন স্টেশন, পুরো দেশের ট্রেন রাইডের কথা মনে পড়ে গেছে ট্রেনে চড়ার। সত্যি ছোটবেলা যখন আমরা ট্রেনে যেতাম আমাদের পিসির বাড়ি, কি আনন্দটা লাগতো। সত্যি আজকে আমার পিসির কথা খুব মনে পড়ছে। এটা আর আমার মাসির বাড়িও যেতাম আমরা ছোটবেলা, এগুলো পুরো নস্টালজিক ফিলিং। We are done for the day. 3 থেকে 4 ঘন্টা হেঁটে কমপ্লিটলি ড্রেনড আউট, আর পাচ্ছি না। এখন বাড়ি যাচ্ছি। আর যদি আজকে আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মহুয়া USA ডায়েরিজ। আর প্লিজ কমেন্ট করতে বলো না, একটা বিশাল একটা ইন্সপিরেশন পাই আমি। আর চলো তোমাদের সাথে আবার কথাও বলতে পারছি না, এত টায়ার্ড হয়ে গেছি। নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ। কি অবস্থা দেখো, মুখটাও জড়িয়ে গেছে। টিল দেন বাই।